আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনাদেরকে অভিনন্দন জানাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে, IIUM। বাংলাদেশের ইস্যুগুলো যখন চোখের সামনে আসে তখন কিছু কথা না বলে থাকতে পারি না। আসলে যারা নতুন সরকার গঠন করেছেন, নতুন সরকারে আছেন, আপনারা তো দেশের ইতিহাস জানেন, ঐতিহ্য জানেন যে আপনারা কত চড়াই উতরাইয়ের পরে আপনারা দেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন। আপনারা দেখেছেন বিপ্লব, দেখেছেন রিভলিউশন, দেখেছেন প্রায় ১,৫০০ মানুষের মৃত্যু দেখেছেন, হাসিনার দুঃশাসন দেখেছেন, ফেসিবাদ দেখেছেন, মানুষের যে একটা ত্যাগ তিতিক্ষা, মানুষের যে একটা সংগ্রাম, এটা আপনারা দেখেছেন। এই সব কিছুর বদৌলতে আজকে আপনারা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। মানুষ আসলে কি চায়? মানুষ আসলে সুন্দর একটি ব্যবস্থাপনা চায় তাদের দেশে। মানুষ আসলে চায় তাদের সমস্যাগুলোর সমাধান হোক, এটা চায়। মানুষ আসলে চায় না যে কে দেশের ক্ষমতায় আসছে আর কে দেশের ক্ষমতা থেকে বিদায় হয়েছে, এগুলো আসলে মানুষ চায় না। মানুষ চায় তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে চায়। তারা চায় তাদের জীবনের সেফটি, তারা চায় তাদের সম্পদের সেফটি, তারা চায় তাদের আপনার সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসের একটু নিশ্চয়তা, এইটুকুই চায়। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যাবৎ কোনো সমস্যাই তারা সমাধান করতে পারছে না। আরও সমস্যাগুলো দিন দিন বেড়েই চলছে। অন্যতম একটি সমস্যা হচ্ছে দেশের বিদ্যুৎ সমস্যা। দেশে যখন কল দেই, ঋণ দেই, তখনই দেখতে পাই কি অন্ধকার, মানে দিনের বেলা কল দেই তখনও অন্ধকার। তো এর কারণ কি জিজ্ঞেস করে আপনার জানতে